কাবা শরীফের এক কোনায় স্থাপিত কালো পাথর হাজরে আসওয়াদ শতাব্দীর পর শতাব্দী ধরে এ নিয়ে ঘুরে বেড়াচ্ছে অগণিত রহস্য। কেউ বলে এটি জান্নাত থেকে অবতীর্ণ, আবার কেউ দাবি করে এটি আকাশ থেকে পতিত উল্কাপিণ্ড। প্রশ্ন হলো, হাজরে আসওয়াদ কি সত্যি স্বর্গ থেকে অবতীর্ণ একটি পাথর, নাকি এটি মহাকাশ থেকে পতিত উল্কাপিণ্ড? কেন বিজ্ঞানীরা আজও এর প্রকৃত উৎস খুঁজে পাননি? এ কি কেবল একটি পাথর, নাকি এর ভেতরে লুকিয়ে আছে এমন এক রহস্য যা মানুষের জ্ঞানের বাইরে? এবং কেন হাজার বছর ধরে হাজরে আসওয়াদ অক্ষত রয়েছে অথচ পৃথিবীর অন্যান্য প্রাচীন পাথর ক্ষয় হয়ে গেছে? হাজরে আসওয়াদ মুসলিমদের কাছে একটি অত্যন্ত পবিত্র বস্ত্র। এটি কাবা শরীফের একটি অংশ, যা ইসলামের সবচেয়ে পবিত্র স্থান। এটি ধর্মীয় গুরুত্বের কারণে কোনো বৈজ্ঞানিক দলকে এর উপর গবেষণা করার জন্য বা এর কোনো অংশ কেটে পরীক্ষা করার অনুমতি দেওয়া হয় না। এই পাথরটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক এমনটা কেউ চান না। হাজরে আসওয়াদ নিয়ে গবেষণা করতে হলে এর গঠন, উপাদান এবং বয়স বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করা প্রয়োজন। কিন্তু এটি এমন এক ঐতিহাসিক ও ধর্মীয় স্থানে রয়েছে যেখান থেকে এর নমুনা সংগ্রহ করা প্রায় অসম্ভব। কোনো পরীক্ষাগারের নমুনা বিশ্লেষণ না করে এর উৎস নিশ্চিত করা সম্ভব নয়। মুসলিম ধর্মীয় গ্রন্থগুলোতে এর উৎস সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে, যা এটিকে জান্নাত থেকে অবতীর্ণ একটি পাথর হিসাবে চিহ্নিত করে। এই বিশ্বাস মানুষের মনে গভীরভাবে পতিত। বৈজ্ঞানিক গবেষণার সুযোগ না থাকায় এর উৎস সম্পর্কে শুধুমাত্র ধারণা করা সম্ভব, যা কোনোভাবে প্রমাণিত নয়। যদিও কিছু বিজ্ঞানী মনে করেন এটি একটি উল্কাপিণ্ড হতে পারে, যা শুধু একটি অনুমান। কোনো উল্কাপিণ্ডের উৎস নিশ্চিত করতে হলে তার রাসায়নিক এবং খনিজ গঠন পরীক্ষা করা জরুরি। হাজরে আসওয়াদের উপর এমন কোনো পরীক্ষা চালানো হয়নি, তাই এটি উল্কাপিণ্ড হওয়ার ধারণাটি বৈজ্ঞানিকভাবে অপ্রমাণিত। মোট কথা, হাজরে আসওয়াদের প্রকৃত উৎস নির্ণয় করার জন্য প্রয়োজনীয় বৈজ্ঞানিক পরীক্ষাগুলো চালানো সম্ভব নয়, কারণ এর ধর্মীয় পবিত্রতা এবং সংবেদনশীলতার কারণে। তাই এর উৎস নিয়ে ধর্মীয় বিশ্বাস এবং বৈজ্ঞানিক অনুমানের মধ্যে একটি ফারাক থেকেই গেছে। প্রশ্ন হলো, এটা কি সত্যি জান্নাত থেকে অবতীর্ণ? ইসলামের বিশ্বাস অনুযায়ী হাজরে আসওয়াদ হলো একটি পবিত্র পাথর যা জান্নাত বা স্বর্গ থেকে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল। এটি বহু শতাব্দী ধরে মক্কার কাবা শরীফে সংরক্ষিত আছে এবং মুসলিমদের কাছে একটি অত্যন্ত শ্রদ্ধার একটি বস্ত্র। ইতিহাস ও ধর্মীয় গ্রন্থ অনুসারে এ পাথরটি হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম কাবা নির্মাণের সময় ব্যবহার করেছিলেন। হাজরে আসওয়াদ এবং ইসলামী বিশ্বাসের ধর্মতত্ত্ব অনুযায়ী হাজরে আসওয়াদকে একটি পবিত্র নিদর্শন হিসাবে দেখা হয়। এটি পৃথিবীতে জান্নাতের একটি স্মৃতিচিহ্ন এবং এর ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। মুসলিমরা হজ বা উমরা পালনের সময় এই পাথরটিকে স্পর্শ বা চুম্বন করার চেষ্টা করেন, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহের অনুসরণ। বিশ্বাস করা হয় যে পাথরটি মূলত সাদা ছিল, কিন্তু মানুষের পাপের কারণে এটি কালো হয়ে গেছে। যাই হোক ভাইয়েরা, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ ও উল্কাপিণ্ডের তত্ত্ব অন্যদিকে। কিছু বিজ্ঞানী ও গবেষক এই ধারণা পোষণ করেন যে হাজরে আসওয়াদ একটি উল্কাপিণ্ড হতে পারে। তাদের এই অনুমানের পেছনে কয়েকটি যুক্তি রয়েছে। উল্কাপিণ্ড সাধারণত অগ্নেয় শিলা এবং লোহার মতো উপাদানে গঠিত হয়, যা অনেক সময় কালো বা গাঢ় রঙের হয়। হাজরে আসওয়াদের ব্যয়িক রং ও গঠন এই বৈশিষ্ট্যের সাথে কিছুটা সামঞ্জস্যপূর্ণ। যদিও পাথরটির সঠিক বিশ্লেষণ করা হয়নি, এর আকার এবং ওজন একটি উল্কাপিণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে। উল্কাপিণ্ডগুলো পৃথিবীর বাইরে থেকে আসে, যার প্রাচীন উৎস এবং পৃথিবীর বাইরের কোনো বস্তু হওয়ায় ধারণাকে সমর্থন করে। তবে এই তত্ত্বটি একটি অনুমান মাত্র। পাথরটি বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে এর উপাদান পরীক্ষা করা হয়নি, তাই এটি সত্যি উল্কাপিণ্ড কিনা তা নিশ্চিত নয়। কাবা শরীফের পবিত্রতা ও সংবেদনশীলতার কারণে এই ধরনের কোনো বৈজ্ঞানিক পরীক্ষা করা হয়নি। ভাইরা, আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত সুতরাং এটি বলা যায় যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হাজরে আসওয়াদ একটি জান্নাত থেকে অবতীর্ণ পবিত্র পাথর, এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কিছু গবেষকদের মতে এটি উল্কাপিণ্ড হতে পারে। তবে এটি আমাদের কাছে একটি অপমানিত তত্ত্ব। এই দুটি ধারণা ভিন্ন ভিন্ন বিশ্বাস ও যুক্তির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আমাদের কাছে এর পবিত্রতা ও ধর্মীয় তাৎপর্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি কি শুধু একটি পাথর, নাকি এর ভেতরে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য যা মানুষের বোঝার ক্ষমতার বাইরে? ধর্মীয় রহস্য এবং আধ্যাত্মিক তাৎপর্য অর্থাৎ ইসলামী বিশ্বাসে হাজরে আসওয়াদ নিছক একটি পাথর নয়, এটি একটি ঐশ্বরিক নিদর্শন। এটি আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে প্রেরিত একটি পবিত্র বস্ত্র, যা মানুষের পাপের কারণে কালো হয়ে গেছে। এর রহস্য মানুষের বোঝার বাইরে, কারণ এটি মানুষের পাতিত জ্ঞানের সীমা ছাড়িয়ে যাওয়া এক আধ্যাত্মিক বিষয়।
মুসলিমদের মতে এটি জান্নাতের একটি অংশ, যা আল্লাহর অস্তিত্ব এবং তার অসীম ক্ষমতার প্রতীক। এর উপস্থিতি মানুষের মনে একটি আধ্যাত্মিক সংযোগ তৈরি করে। বিশ্বাস করা হয় যে এই পাথরটি হযরত আদম আলাইহিসসালামের সময় থেকে মানুষের সৎকর্মের সাক্ষী হয়ে আছে। এর স্পর্শ বা চুম্বন করাকে আল্লাহর সাথে এক ধরনের আনুগত্য ও অঙ্গীকার হিসাবে দেখা হয় এবং বিজ্ঞানীদের মতে হাজরে আসওয়াদের উৎস এখনো রহস্যময়। এটি পৃথিবীর বাইরে থেকে আসা কোনো বস্তু কিনা তা নিয়ে অনুমান আছে, কিন্তু তা নিশ্চিত নয়। এর পেছনের রহস্য হলো বৈজ্ঞানিক পরীক্ষা না হওয়ায় এর প্রকৃত উৎস, বয়স এবং গঠন সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য নেই। বিজ্ঞানীদের মনে ভাবনা, এটি কি একটি সাধারণ শিলা নাকি উল্কাপিণ্ড। পাথরটি কালো রং, এর ভঙ্গুর প্রকৃতি এবং এর ভেতরের গঠন এসবই বৈজ্ঞানিক কৌতূহলের বিষয়। এর রাসায়নিক এবং খনিজ উপাদান বিশ্লেষণ না করে এর রহস্য উন্মোচন করা সম্ভব নয়। মানুষের বোধের বাইরে হাজরে আসওয়াদকে ঘিরে থাকা রহস্যটি ধর্মীয় ও বৈজ্ঞানিক উভয় ক্ষেত্রেই গভীর। এর রহস্যের মূল কারণ হলো এটি এমন এক স্থানে রয়েছে যেখানে বৈজ্ঞানিক জ্ঞান আর আধ্যাত্মিক বিশ্বাসের মধ্যে কোনো সংঘাত নেই, বরং এক ধরনের শান্তিপূর্ণ সব স্থান রয়েছে। এটি মানুষের কাছে একাধারে একটি পবিত্র ধর্মীয় বস্ত্র এবং একটি অজানা উৎস থেকে আসা রহস্যময় পাথর। এই দৈত্য প্রকৃতি এটিকে মানুষের বোধের বাইরে এক বিষয়ে পরিণত করেছে। সবচেয়ে রহস্যময়, হাজরে আসওয়াদ কেন হাজার বছর ধরে টিকে আছে যখন অন্যান্য প্রাচীন পাথর ক্ষয়প্রাপ্ত হয়? তার পেছনে কিছু নির্দিষ্ট কারণ রয়েছে। ইসলামী বিশ্বাস অনুযায়ী হাজরে আসওয়াদ একটি সাধারণ পাথর নয়, এটি জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে এবং আল্লাহ তাআলার বিশেষ তত্ত্বাবধানে রয়েছে। এর স্থায়িত্বের পেছনে একটি ঐশ্বরিক কারণ রয়েছে। এটি আল্লাহর একটি নিদর্শন এবং কাবা শরীফের একটি অংশ, যা আল্লাহর গড় হিসাবে পরিচিত। তাই এর সুরক্ষার দায়িত্ব স্বয়ং আল্লাহই। এই পাথরটি বিভিন্ন সময়ে চুরি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু প্রতিবারই এটি যেখানে থাকার সেখানে ফিরে এসেছে। এর এই অক্ষত থাকার পেছনে এই বিশ্বাসী মূল। মুসলিমরা বিশ্বাস করেন যে এই পাথরটি মানুষের পাপ শুষে নেওয়ার কারণে কালো হয়ে গেছে, কিন্তু এর আধ্যাত্মিক শক্তি অক্ষুণ্ণ। লক্ষ লক্ষ মানুষ এটিকে চুম্বন বা স্পর্শ করার মাধ্যমে এর পবিত্রতা ও বরকত অনুভব করেন। এটি কোনো সাধারণ ক্ষয়প্রাপ্তির বিষয় নয়, বরং এর পবিত্রতার একটি অংশ। ইতিহাসে দেখা যায় হাজরে আসওয়াদ বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে 930 খ্রিস্টাব্দে কারামাতিয়ান নামে একটি গোষ্ঠীর হাতে এটি চুরি হয়েছিল এবং প্রায় 22 বছর ধরে তাদের কাছে ছিল। এ সময় এটি ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। যখন এটি ফেরত আসে তখন এটি আবার একত্রিত করে একটি রূপ দেওয়া হয় এবং একটি রূপার প্রেমে আবদ্ধ করা হয়। বর্তমানে যে রূপটি দেখা যায় তা মূলত কয়েকটি টুকরার একত্রিত রূপ। এই পাথরটি একটি রূপার প্রেমে আবদ্ধ করা রাখা হয়েছে, যা এটিকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। এছাড়া সৌদি সরকারের সুরক্ষার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। এর চারপাশে সবসময় তদারকি করা হয় যাতে এটি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। যাই হোক, হাজরে আসওয়াদের হাজার বছর ধরে টিকে থাকার কারণ হিসাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর ঐশ্বরিক সুরক্ষা এবং আধ্যাত্মিক গুরুত্বকে প্রধান হিসাবে ধরা হয়।